अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सय्यिदना व सनदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन व क़मरन मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नासु इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा वजअलनाकुम शुऊबन व क़बाइल लिताअरफू। इन्न अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम। इन्नल्लाहा अलीमुन खबीर। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अला अदुल्लुकुम अला मा यम्हुल्लाहु बिहिल खताया व यरफ़उ बिहिद दरजात। क़ालू बला या रसूलल्लाह। क़ाल इस्बाग़ुल वुज़ू'i अलल मकारिम व कसरतुल खुता इलल मसाजिद व इंतिज़ारुस सलाति बअदस सलाह। फ़ज़ालिकुमुर रिबात। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम।
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মদনগঞ্জ লক্ষাচর দক্ষিণ পাড়া সমাজবাসীর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মঞ্চে উপবিষ্ট মুহতারাম ও মুকাররাম সভাপতি জাতির পথ নির্দেশক হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক ভাইরা স্নেহের ছোট বন্ধুরা পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা ও বোনেরা কথা শুনছেন সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাকে সেই সুদূর সিলেট থেকে আপনাদের এই মঞ্চে আসার বসার কথা বলা শুরু করার আপনাদের কথাগুলো শোনার জন্য ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা কথা শুরু করার আগে আমার ডান পাশে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব পিছনে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা একটু পিছনে গিয়ে সুন্দর করে পরিবেশটা সুন্দর করে বসে পড়ি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণে কথা হবে যেহেতু রাত্রে আবার আমাকে ফিরতে হবে আপনাদের ধৈর্য ছুটির কারণ হওয়ার ইচ্ছা আমার নাই যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে ভিতরে চলে আসি সম্মানিত ভাইরা আমার আগে অনেক সুন্দর আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে আমি অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ দেখেন আজকের যে পৃথিবী শুধু আজকের না সবসময় এই পৃথিবীতে মানব জাতি যারা আমরা মানুষ হিসেবে পরিচিত এই জাতিটার বিভিন্ন ভাবে বিভিন্ন ভাগে পরিচিতি আছে বিভক্তি আছে মানুষের পরিচয়ের দিক থেকে মৌলিক তিনটি পরিচয় কিছু মানুষ এখানে যারা বসা আছি কথা বলছি কথা শুনছি এদেরকে পুরুষ বলা হয় আমরা সকলে পুলিঙ্গ আমরা সকলে পুরুষ আমাদের ঘরের ভিতর থেকে যারা আলোচনা শুনছেন সম্মানিতা মা ও বোন এদেরকে আমরা আমাদের ভাষায় মহিলা বা নারী হিসাবে চিনি নারী এবং পুরুষ এই দুটি শ্রেণীর বাইরে আমাদের গোটা পৃথিবীতে আমাদের দেশে আরো একটা শ্রেণী পেশার মানুষ আছে এদেরকে না বলা যায় পুরুষ না বলা যায় মহিলা
যাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আমরা পরিচিত করি, আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় অনেক নাম থাকে, আমরা এদেরকে হিজড়া হিসেবে চিনি। চিনেন আপনারা? তো মানুষ হইল কয় রকম, নারী, পুরুষ, হিজড়া। আমরা অবশ্য যারা পুরুষ হিসাবে জন্ম নিতে পেরেছি এবং যারা নারী হিসাবে জন্মগ্রহণ করতে পেরেছেন, এই দুইটা শ্রেণী, 3 নম্বর শ্রেণীটাকে সমাজের জন্য, পরিবেশের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমরা এদেরকে বোঝা হিসেবে চিহ্নিত করি। ঠিক কিনা? রাস্তায় ডিস্টার্ব করে, বাসে গিয়ে ঝামেলা করে, বিয়ে অনুষ্ঠানে গিয়ে হাত পাতে। আসলে কুরআনের বক্তব্য অনুযায়ী কোন মানুষ, কোন পরিবারের, কোন সমাজের, কোন রাষ্ট্রের বোঝা নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ মানব জাতি বলতেই সে পুরুষ নাকি নারী নাকি তৃতীয় লিঙ্গ দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে সে যদি মানুষ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মানিত করেছেন। কাজেই কোন মানুষ মানুষ হিসাবে সমাজের বোঝা নয়। মানুষ হিসাবে সমাজের বোঝা যদি কেউ হয়ে থাকে তাইলে সমাজের বোঝা হচ্ছে তথাকথিত সন্ত্রাসীরা, সমাজের বোঝা হচ্ছে তথাকথিত চাঁদাবাজরা, সমাজের বোঝা হচ্ছে তথাকথিত মদ্যপরা, সমাজের বোঝা হচ্ছে তথাকথিত দুর্নীতিবিদরা। মানুষ হিসাবে কোন মানুষকে ছোট করে দেখা কোন যৌক্তিকতা কুরআন এবং সুন্নাহর আলোকে নাই। আমার দেশে যে তৃতীয় লিঙ্গের কথা বললাম, যাদেরকে অবহেলার নজরে দেখা হয়, এরা আজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত। এরা আজকে সমাজ সভ্যতা গ্রহণ করা থেকে বঞ্চিত। আমি বলবো দেশের পরিচালক যারা, তাদের এই দিকে সবার আগে লক্ষ্য দেওয়া উচিত। ঠিক কিনা? কিন্তু এই সমাজে সবার কথা বলছি না, কিছু মানুষ আছেন যারা হিজড়াদেরকে যেরকম সমাজের বোঝা মনে করেন, এইরকম ভাবে যারা সমাজ সংস্কারের কাজ করেন ওই সমস্ত উলামায়ে কেরামকেও সমাজের বোঝা মনে করেন। ঠিক কিনা? কিন্তু আজকে আপনারা যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে একটু খোঁজ খবর নেন, আপনারা শহরের মানুষ, আমি এসেছি গ্রাম থেকে, আমার চাইতে ভালো জানেন যেই তৃতীয় লিঙ্গকে সমাজের মানুষ অবহেলার দৃষ্টিতে দেখে, যাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, সেই তৃতীয় লিঙ্গের মানুষগুলোরে মূল দ্বারায় ফিরিয়ে আনার পিছনে, শিক্ষার আলো তাদের মাঝে বিতরণ করার পিছনে কারো যদি ভূমিকা থাকে তাইলে ভূমিকা আছে উলামায়ে কেরামের। খোঁজ নিয়ে দেখেন উলামায়ে কেরাম খায়া না খায়া এদের পিছনে মেহনত মুজাহাদা করে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হিজড়া সমাজ ডিস্টার্ব করত, এদের একটা গ্রুপ কোরআনে কারিমের তিলাওয়াত জানে। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষকে মানুষ হিসেবে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাকে আপনি যদি আলোর পথে উঠিয়ে আনেন, সে যতই নিকৃষ্ট হোক না কেন, সে যতই পাপাচারী হোক না কেন, নর্দমার কেটো যদি হয়ে যায়, শিক্ষার আলো আর সভ্যতার আলোর মাধ্যমে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে রূপান্তরিত হতে পারে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, কথা আমি ওদিকে বলার জন্য শুরু করি নাই, একটা বিষয় বুঝাবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলছিলাম মানুষ 3 প্রকার, আরো প্রকার আছে, একটু পরে বলবো। পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গ। মৌলিকভাবে 2টা, নারী আর পুরুষ, এটাই চিনি। আপনারা কি জানেন? সকলেই জানার কথা। আল্লাহ পাক
নারী আর পুরুষের মধ্যে আগে সৃষ্টি করছেন কারে? আদম কি পুরুষ না মহিলা? তার মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষ দুজনকে একসাথে বানান নাই। প্রথম বানিয়েছেন পুরুষ, তারপরে বানিয়েছেন। কথাগুলো খেয়াল করবেন, আশা করি শিক্ষার উপকরণ কিছু থাকতে পারে। পুরুষ বানালেন আগে, নারী বানালেন পরে। স্বভাবত প্রশ্ন হয়, আল্লাহ পাক আগে পুরুষ তারপরে নারী, এই তরিকা কেন অবলম্বন করলেন? আগে কেন পুরুষ বানালেন, পরে কেন নারী বানালেন? তথ্যজ্ঞানীরা যারা তথ্য বের করেন, রহস্য উদ্ঘাটন করেন, তারা লিখেছেন অনেক কারণ। একটা কারণ আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র সবাই সমানভাবে পরিচালিত হতে পারে না। তার জন্য কেউ না কেউ নেতৃত্বের আসনে বসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে প্রথম বানালেন পুরুষ, পরে বানালেন নারী। বুঝাতে চেয়েছেন বিশ্ববাসীকে, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এই পরিবারের নেতৃত্ব দেওয়ার পূর্ণাঙ্গ যোগ্যতা থাকবে পুরুষেরা। সৃষ্টিতত্ত্ব এই কথা বলে, কুরআন এই কথা বলে, হাদিস এই কথা বলে। বাস্তবতা যাই হোক না কেন, আমাদের চোখে নেতৃত্ব দিচ্ছেন। ওই বিষয়ে আমি যাচ্ছি না, রাজনৈতিক কথা বলার জন্য নয়, আমি শুধুমাত্র সৃষ্টির রহস্যটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক কোরআনেও বলে দিয়েছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। লম্বা আয়াতের সার কথা বলছি। আল্লাহ পাক বলছেন, পুরুষ হবে নারীদের উপর কর্তৃত্ব দানকারী। তারা তাদের শাসন করবে, তারা তাদের পরিচালনা করবে, তারা তাদের নেতৃত্ব দিবে। হাদিস শরীফে রাসূল বলেছেন, যে জাতির লিডার হবে, যে জাতির নেতা হবে কোন নারী, সেই জাতি কোনোদিন সফল জাতি হতে পারে না। মুহতারাম হাজিরিন, প্রথম প্রশ্নের উত্তর দিলাম, পুরুষ বানাইলেন আগে, নারী বানাইলেন পরে। সৃষ্টিতত্ত্ব সম্পর্কে ইসলামের দৃষ্টির আলোকে কম বেশি যারা জানি, ওনারা সবাই জানি যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে বানাইছেন, মাটি নিচে নিয়ে একটা কাদা মাটি দিয়ে শরীরের একটা বডি তৈরি করছেন, একটা অবয়ব তৈরি করেছেন, একটা মূর্তি তৈরি করেছেন। এই মূর্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম জিন্দা মানুষ পেয়ে গেছে। আমি যে কথা আরোপ করতে চাই সেটা হলো, আল্লাহ পাক আদমকে তো আলাদা মাটি নিয়া, আলাদা বডি বানাইয়া, তারপরে এটার ভিতরে রূহ ফুঁকে দিয়া তিনি তারে সৃষ্টি করলেন। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে কেমনে বানাইলেন? সবাই জানেন কম বেশি যে হাওয়ার জন্য আলাদা মাটি নেন নাই, আলাদা কোনো কাদা মাটি দিয়া আগলা কোনো জায়গা থেকে সৃষ্টি না করে আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ দিয়েই আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, ঠিক কিনা? তো এখন প্রশ্ন নম্বর 2, কি প্রশ্ন? আদমরে বানাইলেন এক পদ্ধতিতে, আর নারী হাওয়ারে বানাইলেন আরেক পদ্ধতিতে। তো এই পদ্ধতি আল্লাহ পাক কেন অবলম্বন করলেন? আলাদা মাটি কেন নিলেন না? একজন পুরুষের অঙ্গ দিয়া, অংশ দিয়া নারী কেন তৈরি করলেন? প্রশ্ন হয় আপনাদের। আপনারা কি আলোচনা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? দেখেন বিষয়টা এই সময়ে বিশেষভাবে যুবকদের ভালো করে বোঝা উচিত। তাইলে সমাজে যে সমস্ত অন্যায় পরিলক্ষিত হচ্ছে তার পরিমাণ কমতে পারে। আল্লাহ পাক নারী কেন পুরুষের অংশ দিয়ে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে বুঝাইতে চাইছেন এই কথা, নারী সৃষ্টিগতভাবে কিছুটা দুর্বল। এই নারী হলো পুরুষের শরীরের একটা অঙ্গের মতো।
একটা অংশের মতো। তো নারী পুরুষের অংশের মতো এইটা বুঝাইয়া কি বুঝাইলেন, কি সবক দিলেন? সবক দিলেন এইটা আমার হাতটা, প্রত্যেকের হাতটা নিজের শরীরের অংশ কিনা, বলেন অংশ কিনা? এই চোখটা আমার অংশ কিনা? এই কানটা আমার অংশ কিনা? নাকটা আমার অংশ কিনা? পাওটা আমার অংশ কিনা? আল্লাহ পাক সৃষ্টির সূচনা লগ্ন থেকে বুঝাইতে চাইছেন, ওই পৃথিবীর পুরুষ জাতি তোমার আমি আলাদা বৈশিষ্ট্য দিয়ে বানাইলাম, শক্তি দিলাম বেশি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও দিলাম তোমাকে বেশি। তোমাকে মনে রাখতে হবে, তোমার হাত যেমন তোমার শরীরের অংশ, তোমার চোখ যেমন তোমার শরীরের অংশ, তোমার মাথা যেমন তোমার শরীরের অংশ, এইগুলার হেফাজত তোমাকে যেইভাবে করতে হয়। কোন বিবেকবান পুরুষ নিজের মাথা নিজে কাটে না, নিজের হাত নিজে কাটে না, নিজের চোখ নিজে উপড়ায় না। ঠিক এমনি ভাবে একজন পুরুষের মাধ্যমে একজন নারীর শ্লীলতাহানি হবে তো দূরের কথা, তার গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতে পারে না। সে তো তোমার শরীরের অংশ। চোখের হেফাজত তুমি যেমনে করো, তোমার মাথার হেফাজত তুমি যেমনে করো, তোমার পায়ের হেফাজত তুমি যেমনে করো, এগুলার প্রতি তোমার যেমন মায়া, যেমন দয়া, সংরক্ষণ করার জন্য যেমন মেহনত করো, কোথাও কাটা বিঁধলে যেভাবে তুমি কলিজায় আঘাত পাও, একজন পুরুষের জন্য সৃষ্টি তত্ত্বের দিকে খেয়াল করলে নারীর উপর আক্রমণ করবে তো দূরের কথা, ইপটিজুম করবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা। একটা নারী যদি কোথাও একটা কাটার আঘাতেও বিদ্ধ হয়, পুরুষ তার জীবন দিবে, রক্ত দিবে, তারপরেও নারীকে নির্যাতিত হতে দিতে পারে না। সৃষ্টি রহস্য এটা বুঝা, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই যে আমরা একটু শক্তি বেশি পাইয়া, শরীরের রক্তটা একটু গরম বেশি, শরীরের শক্তিও বেশি। যদি কোনোভাবে কোন একজন নারীরে নিজের কবজায় ফেলতে পারি, কোন রকম বুলাইয়া বালাইয়া যদি তারে চট করে ফেলে দিতে পারি, আজকেও দেখেছি সংবাদপত্রে কোন কোন নারীকে দুই একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্ল্যাকমেইল করে বছরকে বছর তাকে কোন কোন পুরুষ ধর্ষণ করেছে। পুরুষ হিসাবে এটা আমাদের জন্য লজ্জাস্কর, পুরুষ হিসাবে এটা আমাদের জন্য লজ্জাস্কর। যাই সমস্ত পুরুষ কোন নারীর উপর অত্যাচার করে, দর্শন করে, ইজ্জতের উপর আক্রমণ করে, শ্লীলতাহানি করে, পরিষ্কার বলে দিতে চাই, এরা প্রকৃত সুপুরুষ নয়, পুরুষ নামের কলঙ্ক, সমাজের কলঙ্ক, মানবতার শত্রু, দেশের শত্রু। ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, মানুষ সৃষ্টির এই রহস্য যেহেতু বলে যেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নারী জাতিরে দুর্বল করে সৃষ্টি করছেন, আকর্ষণও দিতেন বেশি। আপনি যদি খেয়াল করেন, নারী আর পুরুষের মধ্যে যদি একটু মুকারানা করেন, তুলনামূলক বিশ্লেষণ করেন, তো দেখবেন প্রকৃত অর্থে পুরুষের তুলনায় যে কোনো নারীর মধ্যে আকর্ষণ কম না বেশি? আপনার ভাই আর বোনের মধ্যে যদি খেয়াল করেন, দেখবেন আকর্ষণ ওখানে বেশি দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক ভাবে দুর্বল, আকর্ষণ বেশি। পুরুষ শারীরিক ভাবে শক্তিশালী, আকর্ষণ কম। তো পুরুষ তো সৃষ্টি রহস্য ভুলে গিয়া শয়তানের খপ্পরে পইরা নারীর উপর নির্যাতন করতেই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আত্মরক্ষা করার জন্য কোন পুরুষ যদি কখনো সৃষ্টির রহস্যটা ভুলে গিয়া কুলাঙ্গার হইয়া কোন নারীর উপর নির্যাতনের সুযোগ পাইয়া নারীর উপর নির্যাতন করে বসে, সে কিভাবে আত্মরক্ষা করবে, এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়েছেন, নারী
কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মূর্খতার যুগের নারীরা যেভাবে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হতো, এইভাবে তুমি বের হবে না। ঘরের ভিতরে তুমি অবস্থান করো। যদি কখনো বের হতে হয় তাইলে তোমার আত্মরক্ষার হাতিয়ার পর্দাটা নিয়া, এবং যদি দূরে কোথাও যেতে হয় মাহরাম একজন পুরুষে লইয়া তারপরে তুমি সফরে বের হও, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা হলো যে এখন আমরা যদি পর্দা নিয়ে কথা বলি, যেহেতু এখন শিক্ষিত সমাজ এই পর্দার বিধানটাকে খুব একটা মানতে চায় না। পুরুষ তো নাই, নারীরাও যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা এই বিধান দিয়েছেন যে তোমরা আত্মরক্ষা করো, তারাও মানতে রাজি না। কয়েকদিন আগে আমি যেহেতু সিলেটে থাকি, আপনারা হয়তো পত্র পত্রিকায় দেখেছেন সিলেটের এমসি কলেজের দুর্ঘটনার কথা আপনারা শুনেছেন, শুনেন নাই? কিছুদিন আগে এমসি কলেজে যে দুর্ঘটনা হলো কম বেশি সবাই জানে। পাশাপাশি আরো 2-4টি ঘটনা আমরা জানি। যখন এই দেশ হচ্ছে হুজুগে বাঙালির দেশ, কোন দুর্ঘটনা যখন ঘটে তাৎক্ষণিকভাবে মানুষ প্রতিক্রিয়া দেখায়, রাস্তায় নেমে আসে, মিছিল করে, মিটিং করে, তো যারা অন্যায় করেছে এদের বিরুদ্ধে শাস্তি দাবি করে রাস্তায় নামে। তখনও পুরুষরাও নামছে, তো আমি দেখলাম কিছু নারীরাও নেমেছেন। নারীরা নেমে একটা দৃশ্য আমার চোখের সামনে পড়লো, আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটু পিছনে চলে যাই, যারা দাঁড়িয়ে আছি। নারীরা নেমে ওনারা স্লোগান দিচ্ছেন। স্লোগানটা আমি দেখার পরে, শোনার পরে রাসূলুল্লাহ আরেকটা হাদিসের কথা আমার মনে পড়ে যায়। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, নারী জাতি এদের তুলনামূলক আকল কম, এরা নাকিসাতুল আকল, অর্থাৎ বুদ্ধি বিবেক তুলনামূলক ভাবে আল্লাহ পাক এদের গড় কর্তা হিসাবে কম দিয়েছেন। ওই যে 1450 বছর আগে রাসূলুল্লাহ হাদিস বলেছিলেন, আমি ওই দিনকার ওই মিছিল দেখা মিলাইলাম যে রাসূল বলেছিলেন 1450 বছর আগে। এইগুলার বুড়ি বুড়ি উদাহরণ তো অতীতে চলে গিয়েছে, আজকে আরেকটা উদাহরণ চোখের সামনে আসলো। কি করছে তারা? আমি ওনাদের, অনেকেই মনে করবে বা নারীরা ওইটা মনে করে যে ওয়াজ মাহফিল গুলাতে নাউজুবিল্লাহ নারীদেরকে ছোট করা হয়, নারীদেরকে হেয় করা হয়। এই জন্য বিভিন্ন জায়গায় নারীরা মানববন্ধনও করেছেন ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য। আসলে না বুঝলে যেটা হয় আর কি, ছোট বাচ্চা সে যখন রোগে আক্রান্ত হয়, ডাক্তার বলে দেয় এইটা খাইবা না, ওইটা খাইবা না, ওইটা খাইবা না। যেটা ডাক্তার নিষেধ করে সে ওইটার দিকে হাত বাড়ায় বেশি। বাবা ফিরায়, মা ফিরায়, শত্রুতা থেকে নয়, বন্ধুত্ব থেকে। কিন্তু বাচ্চা মনে করে এই মা আর বাপ পৃথিবীতে আমার 1 নম্বরের শত্রু, ঠিক কিনা? নারীরা এটাই মনে করে যে আলেমরাই আমাদের ছোট করছে। আরে ভাই বোন, আপনারা আমি কিভাবে ছোট করবো? যে এখানে কোরআন আর হাদিস আপনারা কইছে আপনি মা, আপনার পায়ের নিচে জান্নাত। রাসূলুল্লাহ বলছেন একটা মেয়ে জন্ম নিছে তো তোমার জন্য 1 জান্নাত, 2টা মেয়ে জন্ম নিছে তোমার জন্য 2 জান্নাত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কন্যা যদি 3টা হয় তাইলে কি হবে? রাসূল বলেন 3টা জান্নাত। কারো যদি কন্যা থাকে না, যদি তার বোন থাকে, একটা বোন বাবা মারা গেছেন, লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়া সুন্দর জায়গায় বিয়া দিয়ে দিয়েছেন, ভাইয়ের জন্য জান্নাত। 2টা বোনরে লালন পালন করেছেন, শিক্ষা দীক্ষা দিয়া বিয়া দিয়ে দিয়েছেন, তার জন্য 2টা জান্নাত। 3টা বোন লালন পালন করে বিয়ে শাদী দিয়ে দিয়েছেন, তার জন্য 3টা জান্নাত। যেখানে রাসূল এই কথা বলেন, রাসূল আপনার সম্মান বাড়ান, আপনার পায়ের নিচে আমাদের জান্নাত চিহ্নিত করেন, সেখানে আমাদের ক্ষমতা আছে আপনাদের হেয় করা। বলেন বাকি আপনারা বুকামি করেন, মাঝে মধ্যে ধরায় দিতেন। ওদিন কি বুকামিতে করতেন? স্লোগান। কি স্লোগান? অনেকজন মিলে, শরীরটা আমার, দেহটা আমার, এখানে আমি লম্বা পোশাক পরবো,
নাকি খাটো পোশাক পরব, আমি কি পাতলা জামা পরব নাকি মোটা জামা পরিধান করব, আমি কি একাই কি ঘর থেকে বের হব নাকি লোক নিয়ে বের হব, আমি কি রাত 12টায় বের হব নাকি দিন দুপুরে বের হব, আমি কি পার্কে যাব নাকি আমি ঘরে বসে থাকব, দুষ্টা তো আমার না, বরং এইভাবে বের হওয়ার পরে যে আমাকে ইফতিজিং করবে, যে আমাকে ধর্ষণ করবে, যে আমাকে হত্যা করবে, দুষ্টা তো তার। কাজেই যে দর্শন করবে, যে অন্যায় করবে, তার শাস্তি হওয়া উচিত। আমাদের পোশাক আশাকের উপর কোন রকম আইন প্রণয়ন করা ঠিক নয়। আমাদেরকে ঘর থেকে কোন ফর্মুলায় বের হব এই নিয়ে কথা যারা বলেন তারা দোষী। আমি যেমনি ইচ্ছা, যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা ওইভাবে বের হব, দুষ্টা তো আমার না, দুষ্টা হলো দর্শনকারী। কথাটা বাহ্যিকভাবে বড় চমৎকার, শুনতে বড় সুন্দর লাগে মানা, তবে আমি আর একটা উদাহরণ দিই, তাইলে বাস্তবতার আলোকে দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন যে কথাটা কতটুকু আহাম্মকি আর কতটুকু বোকামি একটা বক্তব্য ওনারা দিয়েছেন। ওনারা আবার অনেক উচ্চ লেভেলের ডিগ্রি প্রাপ্তা নারী, সাধারণ কোনো মেয়ে না। আমি ময়মনসিংহ পার হয়ে একটা শেরপুর আছে, শেরপুর জেলা, বাংলাদেশের বর্ডার আছে ওদিকে। ওদিকে মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে আসরের কিছুক্ষণ আগে আমি ওখানে নাম, ওখানে যারা রিসিভ করবেন গাড়ি নিয়ে দাঁড়ানো, ওনারা বললেন যে হুজুর খুব দ্রুত যেতে হবে, কারণ এখানে বিরাট বড় একটা বাগান আছে, এই বাগানের ভিতরে হাতি আছে, জায়গায় জায়গায় লেখা আছে হাতি থেকে সাবধান। কাজেই মাগরিবের আগে যদি এই জায়গা অতিক্রম না করি তাহলে হাতির আক্রমণের সম্ভাবনা আছে, বাঘ থাকলে ওদেরও আক্রমণের সম্ভাবনা আছে। এখন মনে করেন আমি কইলাম যে এটা কোনো কথা কইলেন, আমিও আল্লাহর একটা সৃষ্টি, বাঘও আল্লাহর একটা সৃষ্টি, হাতিও আল্লাহর একটা সৃষ্টি, আমি এই রাস্তা দিয়ে রাত 12টার পরে যাইব নাকি দিন দুপুরে যাব, সাথে কোনো অস্ত্র নিব নাকি নিব না, একলা যাব নাকি আর 2-4 জন নিয়ে যাব, দেখার বিষয় নয়, যেমনে ইচ্ছা এমনে যাব, যখন ইচ্ছা তখন যাব, দুষ্টা তো আমার না। এইটার ভিতরে ঢুকলে যদি বাঘে আমার খায়, দুষ্টা তো বাঘে। কথা বুঝতেছেন না? কি বলে দুষ্টা কার? দুষ্টা বাঘে। আমি বড় একজন মুফতি সাহেব বা বড় ইমাম সাহেব সুন্দর করে খিয়া রাত 12টার সময় খাড়ে রইলাম, কিচ্ছু নাই হাতে। একটু পরে বাঘে কই কি রে, ঘটনা কি? মানুষের রক্তের গ্রান শোনা যায়, মনে হচ্ছে একটু গ্রান লাগতেছে। আস্তে আস্তে হাইটা আসতেছে, আয়া দেখে না রে ভালো মক্কেল পাইছি আজকে, এদিক এদিক সেদিক যায় চায় না। আইসা জিজ্ঞেস করে কি ব্যাপার হুজুর এখানে যে দাঁড়ায় রয়েছেন? কই যে তুমি যেইভাবে রাত্রে বাগানের ভিতরে থাকতে পারো, আল্লাহর সৃষ্টি হিসেবে কোনো বাধা নিষেধ নাই, আমিও তো আল্লাহর একটা সৃষ্টি, এখানে আমিও দাঁড়ায় রয়েছি, সাবধান, তুমি যদি আমার স্পর্শ করো তাইলে কিন্তু তোমার খবর আছে, তোমার কিন্তু জেলবাস হয়ে যাইব, দেশে আইন আছে, আমি কিন্তু সরতেছি না বাঘ, তুমি আমারে ধরলো না। কি বলেন? বাঘে আইন মানবে, আপনার কথা শুনবে। বাঘে কইব খুব ভালো হুজুর আপনি দাঁড়ান, আমি একটু দাঁত দিয়ে নেই, তো ভালো করে দাঁত দিয়া সুন্দর করে আপনারা যে ধরবো, রক্তটা আগে শোষণ করবো, টুকরা টুকরা করে খাইবো, পেটটা যখন বইরে গেছে চিন্তা করে ঘরে তো আমার আরো বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য নিয়ে যাই, তো আপনারা এখানে একদম সর্বনাশ করে দিল, আপনার জান গেল, প্রাণ গেল, রক্ত গেল, সব গেল। যাওয়ার পরে আমরা যে বনি আদম জাত আসি, এরা রাস্তায় নেমে গেলাম মিছিল লইয়া, ওই যে আনুষ্কা মরার পরে রাস্তায় নামছি, আর ওই যে সিলেটের এমসি কলেজে দুষ্টামি ওনের পরে রাস্তায় নামছি, রাজপথ কাটিয়ে তুলেছি। ধর্ষকদের শাস্তি চাই, এদের শাস্তি দিতে হবে। আমাদের এই আন্দোলনের ফলশ্রুতিতে এই দেশে একটা আইন হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, আমি যতটুকু শুনেছি ওনারা রাজনীতি করেন, দেশের আইন প্রণয়নের ক্ষমতা ওনাদের আছে, ওনারা আইন করেছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, আমরাও চাই, দর্শকের শাস্তি চাই, দর্শকের শাস্তি চাই, তবে দর্শকের শাস্তি মুসলমান হিসাবে শুধু মৃত্যুদণ্ড নয়, কোরআনের সুন্নাহ ভিত্তিক শাস্তি চাই। কথা দেখতে হবে।
মরবই, মৃত্যুদণ্ড দিলে মানুষ বাঁচে। বলছে হুজুর আমাদের দেশে একটা মৃত্যুদণ্ড আছে, এটা দিলে পরে হ্যাঁ বেঁচে যায়। এরকম নারায়ণগঞ্জে থাকলে আমি জানি না, আমার জানা মতে মৃত্যুদণ্ড দিলে মানুষ বাঁচে। এই যে আইন সরকার করেছে, এই আইন করার পরে কোন মানবাধিকার কর্মীরা আমি খুব বেশি একটা দেখি নাই হই হুল্লোড় করতে যে মানুষের মৃত্যুদণ্ডের আইন কেন করা হলো। তবে আশ্চর্যের ব্যাপার এইটা, আশ্চর্যের ব্যাপার এইটা, আশ্চর্যের ব্যাপার এইটা, আমরা যখন কোরআন আইন অনুযায়ী বক্তব্য দেই, আমরা যখন বলি একজন দর্শকের শাস্তি কোরআন অনুযায়ী দিতে হবে, সে যদি বিবাহিত হয় তাইলে তাকে প্রস্তরাঘাত করে জীবন নাশ করতে হবে, তখন মানবাধিকার কর্মীরা রাস্তায় নেমে আইসা এমন মায়া কান্না কাঁদে, মনে হয় কোরআনের এই বিধান কার্যকর করার কারণে সম্ভবত পৃথিবী থেকে সমস্ত মানবতা হারিয়ে গেছে, কোনোদিন ফিরে আসবে না। ঠিক না বেটি? এগুলো হলো কোরআন আর সুন্নাহর কথা শুনলে যাদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয়, এদের প্রতিক্রিয়া, এরা এগুলো করে থাকেন। এই জন্য আমরা বারবার দাবি করি, সব আইন আপনারা পাচ্ছেন না, যে কোনো কারণে চাপে হোক, আন্তর্জাতিক চাপে আর যাই হোক না কেন, পরীক্ষামূলক একটা আইন পাস করে দেখেন, পরীক্ষামূলক একটা আইন পাস করে দেখেন। কুরআন আর হাদিস অনুযায়ী একটা আইন আমরা পাস করলাম, সেই আইনের কি ফল পাওয়া যায়? আমি তো বলবো, যদি শুধুমাত্র দর্শনের ক্ষেত্রে কোরআনের আইন পাস করা হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশ ইফতিজিং মুক্ত বাংলাদেশ হবে, এই বাংলাদেশ দর্শন মুক্ত বাংলাদেশ হবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, জায়গায় যায় আমরা মিছিল করলাম, আইন তো হলো, আইন হওয়ার পরে বাঘের বিরুদ্ধে মিছিল দিলাম, বাঘের শাস্তি চাই। একেবারে বন বিভাগের যারা উচ্চ স্তরের লোকজন সবাই গিয়ে খুঁজিয়া বাগদারে দৈরে আইনা আমাদের দাবির প্রেক্ষিতে চামড়াটা সিলাইয়া সুন্দর করে লবণ লাগাইয়া শুলিতে সরাইয়া তারপরে সরাই বাগদারে টুকরা টুকরা কইরা আগলা আগলা কইরা এইটারে মনে করেন বাগা দিয়ে দিছে। খুব ভালো শাস্তি দিলাম, আমরা খুব খুশি হলাম। কিন্তু বোন আমার, মা আমার, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, যেই মা এই জঙ্গলের ভিতরে গিয়ে দাঁড়িয়েছিলেন, যেই বোন এই বাঘের সামনে নিজেকে পেশ করেছিলেন, বাঘে যে আপনারে খাইলো, আপনার রক্ত শোষণ করলো, আপনারে আমরা খুঁজে পাবো কোথায়? এই জন্য বলি যেই নারীরা আজকে স্লোগান দেয়, যে নারীরা আজকে আওয়াজ তুলে, দুষ্টা তো আমার না, দুষ্টা হলো দর্শকের। অবশ্যই দর্শকের দোষ আছে, আমরা বলবো না দর্শক সাধু, আমরা কোন দর্শকের পক্ষে নই, আমরা কোন দর্শকের পক্ষে কথা বলতে রাজি নই, আমরা কোন দর্শকের সর্বোচ্চ শাস্তি চাই, দর্শকের ফাঁসি হোক, কুরআন অনুযায়ী শাস্তি হোক, সেইটা আমরা চাবো, হোক এইটাও আমরা চাই। কিন্তু আনুষ্কা যে চলে গেলেন, দর্শিতা যে হলেন এমসি কলেজে, বাংলাদেশের আনাচে কানাচে, গড়ে গড়ে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় যেই বোন আমার, মা আমার, আপনজন আমার দর্শিতা হচ্ছেন, নিজে শুধুমাত্র কোরআনের পর্দার বিধান লঙ্ঘন করার কারণে, একটা সিকিউরিটি ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে আপনার ইজ্জত ফিরিয়ে দেওয়া সম্ভব। কাজেই আমি বলবো আমার মা বোনদেরকে, যারা এই জাতীয় স্লোগান দেন, এটা একটা বুকামি স্লোগান। ঠিক না ঠিক? এটা একটা বুকামি স্লোগান। যারা আপনাদের শিখিয়েছে এই স্লোগান, যারা আপনাদের উদ্বুদ্ধ করে এই স্লোগানের জন্য, কথা পরিষ্কার, এরা ইনসান হলেও, আকৃতিতে ইনসান হলেও, প্রকৃতিতে এরা ইনসান নয়, প্রকৃতিতে এরা হাইওয়ান। ঠিক না বেঠিক? এরা চায় আপনাদের স্বাধীনতার নাম দিয়া আপনাদের শোষণ করতে, আপনাদের ইজ্জত হরণ করতে, লুণ্ঠন করতে। কাজে রাসূলুল্লাহর যে শিক্ষা, রাসূলুল্লাহর যে আদর্শ, কোরআনের যে বক্তব্য, নারী তুমি পর্দার ভিতরে থাকো, কখনো যদি তোমাকে ঘর থেকে বের হতে হয় তাইলে অবশ্যই অস্ত্র হাতে মাঠে নামো। সব পুরুষ পুরুষ নয়, কিছু পুরুষ কুলাঙ্গার, সব মানুষ মানুষ নয়, কিছু মানুষ মানুষ রূপী জানোয়ার। এই সব জানোয়ারদের কাছ থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য
কোরআনের ফর্মুলা তোমাকে তোমার জীবনের নিরাপত্তা দিবে, তোমার ইজ্জতের নিরাপত্তা দিবে, তোমার যৌবনের গ্যারান্টি দিবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আলোচনা আরেক দিকে চলে গিয়েছে। আমি একটা বক্তব্য আপনাদের শেষ দিকে বুঝার জন্য, চিন্তা করার জন্য দিয়ে বিদায় নিব। বলছিলাম মানুষ তিন প্রকার, নারী, পুরুষ, পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গ, তিন ভাবে মানুষের আবার বাঘ আছে, বংশের একেবারে বাঘ আছে। কেউ খান, কেউ হলো চৌধুরী, কেউ তালুকদার, কেউ মুচি, কেউ জেলে, কেউ তাঁতি। এরকম বাঘ আছে না নাই? যিনি খান উনি সবসময় এরকম ভাবে কাপড় উঠায়, আমি খান বংশের লোক। সৈয়দ, ওনার পাওয়ার একটু আলাদা। তালুকদার হলে উনি একটু আলাদা, চৌধুরী হলে আলাদা। তাঁতি দিনমজুরের সাথে ক্ষেত্র বিশেষে এরা হাতটুকু পর্যন্ত মিলাইতে চায় না। হাত মিলানোর পরে কয়ে হাতটা নাপাক হয়ে গেছে, সাবান দিয়ে ধুয়ে নেই। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কুরআন বলে এই সমস্ত বংশীয় গর্বের আল্লাহর নিকটে 1.5 পয়সার মূল্য নাই। তুমি খান, তুমি তালুকদার, তুমি চৌধুরী, এটার কোনো মূল্য নাই। মানুষের বাঘ আছে। আমি বাঙালি, কেউ পাকিস্তানি, কেউ ভারতী। একটা সময়ে তিন এলাকার মানুষ ছিলাম উপমহাদেশীয়, সবাই ছিলাম ভারতীয় উপমহাদেশের লোক। এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে। তারপরে কেউ আছেন ইউরোপিয়ান, কেউ জার্মানি, কেউ বা ইতালিয়ান, কেউ বা কি বলে জার্মানি। এইভাবে নানা দেশ হিসাবে মানুষের ভাগ আছে। এই যে দেশ, দেশের হিসাবে ভাগ। আমরা যারা মুসলমান, বলেন আমরা কি বাঙালি না ইন্ডিয়ান না পাকিস্তানি? বলেন আমরা কি বাঙালি? তো আমাদের প্রথম পরিচয় কি? বাঙালি। কেউ কেউ এই কথা বলবেন যে আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। কিন্তু যারা কুরআন আর সুন্নাহ অনুযায়ী নিজের চিন্তা চেতনাকে লালন করেন, ধারণ করেন, তারা মনে করে একজন মুসলমানের প্রথম পরিচয় পাকিস্তানি নয়, ইন্ডিয়ান নয়, জার্মানি নয়, ইতালিয়ান নয়, বাঙালি নয়। একজন মানুষের সর্বপ্রথম পরিচয় আমি একজন ঈমানদার মুসলমান। এই জন্য মুসলমান মনে করে মুসলমানের সভ্যতা, মুসলমানের সংস্কৃতি কোন একটা মানচিত্রের ভিতরেই সীমাবদ্ধ নয়। আমরা আমাদের সংস্কৃতিকে শুধু বাঙালি সংস্কৃতি হিসেবে দেখতে চাই না। ইসলাম মনে করে ইসলামের বক্তব্য হচ্ছে আরব হামারা, চীন হামারা, জাপান হামারা, হিন্দুস্তান হামারা, বাংলা হামারা, সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা। ঠিক আছে? বাংলাদেশের মুসলমানদের মানচিত্রের আলোকে কোনো সুনির্দিষ্ট পরিচয় নাই। এটা তো হলো দেশীয় কালচার, পরিচিতির জন্য একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছে। নতুবা আমরা সব মুসলমান। এই জন্য ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। একজন মুসলমান সে শুধু গোটা পৃথিবীর সব মুসলমান একটা দেহ তুল্য। কাজেই মুসলিম যদি মার্কিনে আক্রান্ত হয়, আফগানে আক্রান্ত হয়, ইন্ডিয়ায় আক্রান্ত হয়, ঈমানদার সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, রাজপথে নেমে আসে, জীবন দিয়ে হলেও মুসলমানকে রক্ষা করে। এটা ইসলাম মনে করে। আমি আবার আপনাদের এটা বলছি না যে কালকে ওখানে মারামারি হলে ব্যক্তিগতভাবে ভাঙচুর চালাবে, এটার কথা বলছি। এগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা আছে, দেশের সরকার আছে। সরকার যদি মনে করে আমার পাশের দেশের মুসলিম আক্রান্ত হচ্ছে, আমরা এর দাঁত ভাঙা জবাব দিব। জনগণের সহযোগিতা চাই, জনগণ তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে, প্রয়োজনে ডাক দিয়ে দেখতে পারেন। ঠিক না বেঠিক? কিন্তু নিজেরা নিজ দায়িত্বে অস্ত্র হাতে তুলে নিয়ে কাউকে আক্রমণ করার শিক্ষা ইসলামে নাই। কেউ যদি কুরআন হাদিস বিরোধী বক্তব্য দেয়, রাসূলুল্লাহকে গালি দেয়, রাসূলের ইজ্জত দিয়ে তারা হেচ্ছা করে, আমরা নিজেরা অস্ত্র হাতে তুলে নেব না। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের টনক নড়াবো, শাস্তি দেবে সরকার, জাগ্রত করবো আমরা। ঠিক না বেঠিক? নিজেরা অস্ত্র হাতে তোলার জন্য আমি
আপনাদের বলছি না, জঙ্গিবাদ উস্কে দেওয়ার বক্তব্য আমি দিচ্ছি না। আমি যে কথা বলছি, দায়িত্ব সরকারের জাগ্রত করার ভূমিকা রাখতে পারি আমরা, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, যে কথা আরোপ করতে চেয়েছিলাম, বাঙালি আমরা কেউ ইন্ডিয়ার নানা দেশের হিসাবে আমাদের বিভক্তি আছে না নাই? দেখাইলাম কিছু পুরুষ, কিছু নারী, কিছু তৃতীয় লিঙ্গ, কেউ বা দেশ হিসাবে এক একজন এক এক রকমের, আবার বংশের হিসাবেও এক একজন এক এক রকমের। মানুষের কত বিভক্তি বলবো, কেউ বা কালো, কেউ বা সুন্দর, কেউ বা লম্বা, কেউ বা খাটো, কেউ বা মোটা, কেউ বা চিকন, এরকম বিভাজন আছে না নাই? মুহতারাম হাজির, আমি আমার আসল জায়গায় যাই। এই যে মানুষের বিভক্তি, পুরুষ হওয়া, কেউ নারী হয়েছে, কেউ হিজড়া হয়েছে, কেউ বাংলাদেশে জন্মিছে, কেউ পাকিস্তানে, কেউ খান বংশে, কেউ সর্দিতে, কেউ কালো হইয়া, কেউ লাল হইয়া, কেউ মোটা হইয়া, কেউ চিকন হইয়া, কেউ লম্বা হইয়া, কেউ বাটি হইয়া। এইগুলার পিছনে আমাদের কারো নিজস্ব দোকান আছে। বুঝা উত্তর দিবেন। আপনি যে মোটা হইছেন, কি আল্লাহর দরখাস্ত দিয়েছিলেন যে আল্লাহ আপনি আমার পৃথিবীতে পাঠাইবা, আমি কিন্তু চিকন হওয়া পছন্দ করি না, কাজেই আমারে মুড়া করে বানাইতে হইব, এরকম বলছেন কেউ? আমি কিন্তু নারী হইবার যাইব না, আমারে পুরুষ বানাইতে হবে। কেউ দরখাস্ত দিয়েছেন? কোন নারী দরখাস্ত দিয়েছে নারী হওয়ার জন্য? কেউ দরখাস্ত দিয়েছি তালুকদারের ঘরে হওয়ার জন্য, কেউ দরখাস্ত দিয়েছি মুজি হওয়ার জন্য, কেউ দরখাস্ত দিয়েছি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য, কেউ দরখাস্ত দিয়েছি আফগানে জন্ম নেওয়ার জন্য। সব কিছুর ফায়সালা অন্য একজনের হাতে, ঠিক কিনা? সেই সত্তার নাম কি একটু জুড়ে বলেন? প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ আমাদের উনার ইচ্ছা মতো বানিয়েছে। পৃথিবীতে মানুষের সূচনা আদম থেকে, আগে আমি বলছি, বুখারী শরীফে হাদিস আছে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাতুন। সেনাবাহিনী আপনারা দেখেছেন, সেনাবাহিনী যখন কোথাও রওনা দেয়, এটার একটা বিন্যাস থাকে। কে আগে যাবে, তারপরে কে যাবে, তারপরে কে যাবে, তারপরে কে যাবে, তারপরে কে যাবে। এই শৃঙ্খলা ভঙ্গ করার অধিকার কারো আছে? ঠিক ওই রকম ভাবে বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাতুন। মানুষের রূহগুলারে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে এরকম ধারাবাহিকভাবে তৈরি করে রেখে দিয়েছেন, অর্থাৎ সেনাবাহিনীর বিন্যাসের মতো মানুষকে এইভাবে বিন্যস্ত করে সাজিয়েছেন। আদম আগে হবে, হাওয়া পরে হবে, হাবিল কাবিল পরে হবে, তারপরে তাদের বোনদের জন্ম হবে। এই ধারাবাহিকতায় আমরা পৃথিবীতে এসেছি। যে কথা আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বুঝাতে চাই, এই ধারাবাহিকতা ঠিক করার পিছনে আমার দেশের প্রধানমন্ত্রীর দখল আছে। কি বলেন? আমাদের আছে, বাবার আছে, দাদার আছে, পৃথিবীর সুপার পাওয়ার কোন শক্তির কোন দখল এখানে আছে। তাইলে ধারাবাহিকতাও আমাদের হাত নাই, নারী হওয়ার পিছনে হাত নাই, পুরুষ হওয়ার পিছনে হাত নাই, কোন বংশে আসবো হাত নাই, লাল হবো হাত নাই, কালো হবো হাত নাই। কতদিন এই যে এখানে আসছি, থাকবো যে কতদিন, এইটার কোনো গ্যারান্টি, কোনো সার্টিফিকেট, কোন রকমের ভিসার যে মেয়াদ থাকে বিদেশে গেলে, এখানে আমরা যে এখন আসছি, এরকম ভিসার কোনো গ্যারান্টি আছে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, সময়টা যখন আসবে রে বাবা, একটা সেকেন্ড এই দিক সেই দিক হবে না। আজরাইল আছেন তোমার পিছনে, খপ করে দইরা, যেভাবে দেখেন না পাখিরা মুরগির বাচ্চারে উঠায়া নিয়ে যায়, ঠিক এরকম ভাবে কখন কারে ধইরা নিয়ে যাবে কেউ বলতে পারি না। পারেন আপনারা? পৃথিবীটা কয় দিনে এত বাহাদুরি আর এত রাজত্ব কায়েম করার জন্য যারা এত চেষ্টা করতেছি, পৃথিবীটা কয় দিনের? জ্ঞানীরা বলেছেন পৃথিবীটার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 3 দিন। কয় দিন? 3 দিন। ইয়াউমুন মাজা মা ফি বিয়াদিকা শাই ওয়া ইয়াউমুন গাদা লা তাদরি আতুদরিকুহু আমলা। পৃথিবীটা 3 দিনের, একটা চলে গেছে গতকাল,
যেটা গেছে এটাকে আনার মতো কোন শক্তি কোন বাবার পৃথিবীর সব দিয়ে দেন, বাড়ি দিয়ে দেন, গাড়ি দিয়ে দেন, সমস্ত শক্তি সব দিয়ে দেন। আজকের যে এশার নামাজ প্রতিবাহিত হয়েছে, পৃথিবীর সব মানুষ একত্রিত হলে যদি আন্দোলন সংগ্রাম করে সব কিছু ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়, আজকের এশার নামাজ খুঁজে পাবেন, মাগরিব পাওয়া যাবে, যা গেছে গেছে। ইয়াউমুন মাযার মা ফি বিয়াদিকা মিন শাই, তোমার হাতে অতীতকালের কিছুই নাই, এটাকে পাবার তোমার কোনো ক্ষমতাও নাই। ইয়াউমুন গাদা, আরেকটা আসতেছে আগামী করলো। এই রাতের আধার অতিক্রম করার পরে ভোর বেলায় পূব আকাশে একটা সূর্যের উদয় হবে। আগামীকাল ঘুরে তুমি কি সেই ঘুরের আলো দেখতে পাবে কি পাবে না? সেই সূর্যের আলোর মুখোমুখি দাঁড়িয়ে তুমি কি সূর্যের সাথে সাক্ষাৎ করতে পারবে কি পারবে না? কেউ গ্যারান্টি দিতে পারেন? এখানে যারা আছে পারেন? আগামীকালের ঘুর পাওয়া যাবে কি যাবে না কেউ বলতে পারি না। গেল 2 দিন, ওই ইয়াউমুন আনতা ফিহি, আরেকটা দিন হলো যেই দিনটাতে তুমি আছো, অর্থাৎ বর্তমান কাল। অতীত গেছে পাবা না, ভবিষ্যতের নিশ্চয়তা নাই, আছে মাত্র বর্তমান। এখন কথা বলছি, এখন দিনের ভিতরে কোরআনের যে আলো প্রবেশ করেছে, এর কারণে আল্লাহ প্রেমের যে বাতি দিলের ভিতরে প্রজ্বলিত হচ্ছে, এর কারণে অন্তর থেকে তওবা করার যে আবেগ আর উচ্চার সৃষ্টি হয়েছে। একটা মানুষ, সেই মানুষটা বুদ্ধিমান যে এই আগুন প্রজ্বলিত হওয়ার সাথে সাথে আল্লাহ দরবারে কায়েমন বাক্যে পৃথিবীর সমস্ত গুনাহ খাতা, অতীতের সমস্ত গুনাহ খাতার জন্য তওবা করে। ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আজকে আমরা বুদ্ধিমান কারে মনে করি? বুদ্ধিমান মনে করি তারে যে পৃথিবীর পিছনে বেশি দৌড়ায়, ক্ষমতা বেশি দখল করতে পারে, অর্থবিত্ত বেশি সংগ্রহ করতে পারে, হাসি মজাক বেশি করতে পারে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তার একটা বক্তব্য কিতাবের ভিতরে পাওয়া যায়। এইটার সনদ যদিও সহিহ নয়, কিন্তু বক্তব্যগুলোর অর্থ সঠিক। ইবনে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে সজাগ করেছেন। এই পৃথিবী নাকি বনি আদমকে হরহামেশা ডাকে। কি কইয়া ডাকে? ডাকে ইবনা আদম তাসআ ফি যহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। আরে বনি আদম, আরে মানব জাতি, ওরে পুরুষ জাতি, ওরে নারী জাতি, ওরে তৃতীয় লিঙ্গ, ওরে খান বাহাদুর তামিদ্দার, তুমি যে হও না কেন আমার পিঠের উপরে তুমি দৌড়াচ্ছ। তাসআ ফি যহরি, তুমি দৌড়াচ্ছ। দৌড়াচ্ছ কোথায়? দৌড়াচ্ছ ক্ষমতার মসনদ পাওয়ার জন্য, রাজ সিংহাসন দখল করার জন্য, অর্থবিত্ত উপার্জন করার জন্য, 10টা 20টা বাড়ি করার জন্য। দৌড়াও দৌড়াও দৌড়াও। তাসআ ফি যহরি, দৌড়তে 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 মাসিরুকা ফি বাতনি, একটা সময়ে তুমি পুরুষ নাকি তুমি নারী, নাকি তুমি তৃতীয় লিঙ্গ, নাকি তুমি ধনী, নাকি তুমি গরিব, নাকি তুমি কালো, নাকি তুমি লাল, নাকি তুমি উঁচা, নাকি তুমি খাটো, দেখার বিষয় নয়। সব বাবাকে আমার পেটের ভিতরে আসতে হবে। ঠিক কি? দৌড়ে দৌড়াও, দৌড়াতে থাকো। মন্ত্রিত্ব পাওয়ার জন্য নাকি দৌড় হয়? দেও না তুমি দৌড়। দৌড়তে 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 হয়তো মন্ত্রিত্ব পায় গেছো, লাস্টে ডুববা কোন জায়গায়? মাসিরুকা ফি বাতনি, আমার পেটের ভিতরে তোমাকে আসতে হবে। ডাক দে পৃথিবী, ইবনা আদম তাযহাকু ফি বাতনি ফি যহরি, আমার এই পিঠের উপরে থেকে তুমি রঙ্গ মঞ্চ কায়েম করো, হাসি মজাক করো, তুমি গান বাদ্যের আসর জমাও, মদ আর গাঞ্জা নিয়ে হাসি তামাশা করো। মনে রাখবা তাবকি ফি বাতনি, এই হাসির একটা সীমা আছে, একটা সীমা রেখা আছে। আজ না হয় কাল আমার পেটের ভিতরে তুমি যখন আসবা, এই হাসির মেয়াদ ফুরিয়ে যাবে। এখানে আসার পরে কান্নার অন্ত থাকবে না। ঠিক কিনা? কাঁদতে হবে না পেটের ভিতরে গিয়া। যারা হাসতেছি পৃথিবীর ডাক দিয়া বলে ইবনা আদম, ওরে পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে কি করো? তাকুলুল হারাম, হারাম তুমি ভক্ষণ করো, সুদ তুমি খাও, ঘুষ তুমি খাও, দুর্নীতি তুমি করো, মানুষের উপর জুলুম করে জায়গা জমিন তুমি দখল করো, করতে থাকো, হারাম তুমি খাইতে থাকো, শরীর তুমি মোটা তাজা বানাও।
কিন্তু মনে রাখবা তাকুলুকা বিদানুল আরদি ফি বাতনি, আমার পেটের ভিতরে তুমি যখন ঢুকবা এইটার ভিতরে কতগুলো পোকা রেডি আছে, এই পোকাগুলা তোমার শরীরের দুষ্ট গুলারে টুকরা 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 করে বর্তন করে, ঠিক কিনা? আজকে যখন আসি আপনাদের ওখানে বাঁচতে কি নাই না একটা ট্রাকের পিছনে লেখা দেখলাম, লেখাটা আমার কাছে খুব অর্থবহ মনে হয়েছে। ট্রাকের পিছনে লেখা আছে সম্পদ খাবে মুখে আর শরীর খাবে পুকে। আজকে দেখছি এখান থেকে যখন আসি তো দেখে আমি আসলে একেবারে হতচকিত হয়ে গেছি, আশ্চর্য। এই জন্য ওই বয়ানটা মনে মনে চিন্তা করলাম এই কথাটার সাথে মিল রেখে আলোচনা করব। এই ট্রাকটার পিছনে লেখা কি লেখা বলেন? সম্পদ খাবে লুকে আর দেহ খাবে পুকে। কথাটা ঠিক না বল? ঠিক না? আল্লাহ আল্লাহ বড়রা লিখছেন, বড়রা। আমি কথা বলবো কোন সময়? 11টায় চলে যেতে হবে, আপনারা বিরক্ত হচ্ছেন ভাই, অসুবিধা হচ্ছে? আমি একটা জিনিস দিলের ভিতরে ঢুকাইয়া এই চিন্তা চেতনাটা যদি আমি দিলের ভিতরে জাগাইতে পারি, আমি মনে করি সিলেট থেকে এখানে আসা আমার জন্য সার্থক, আপনাদের জন্য সার্থক, মাহফিল সার্থক, আমার ধারণা। ভাইরা আমার, জ্ঞানীরা লিখছেন তিনজন মানুষের আফসোসের কোনো সীমা থাকবে না। তিনজনের কথা বলবো না যেহেতু কথা আরেক দিকে চলছি। এর মধ্যে একটা কারা, একটা শ্রেণী হচ্ছে বেটা পৃথিবীতে থাকা অবস্থায় খুব সম্পদ অর্জন করছে। সম্পদ অর্জন করতে যাইয়া হালাল হারামের কোনো বাদ বিচার করে নাই, ন্যায় অন্যায়ের কোনো বাদ বিচার করে নাই। এমনকি সম্পদের ভিতরে আল্লাহ প্রদত্ত যে অধিকারগুলো দেওয়া, কি অধিকার দেওয়া? যাকাত দিতে হবে, রমজান আসতেছে। সদকাতুল ফিতর দিতে হবে, রমজান আসতেছে। কুরবানি আদায় করতে হবে, শীতকাল গেল শীতার্তদের পাশে দাঁড়াতে হবে, এতিম মিসকিনের পাশে দাঁড়াতে হবে। এদের সুখ আর দুঃখে তাদের পাশাপাশি দাঁড়িয়ে নিজেও দুঃখী হতে হবে, এদের মুখে একটু অন্ন উঠায় দিতে হবে। ইসলামের এই যে শিক্ষা সব ভুলে গেছে। তার একটাই তপস্যা, সম্পদ জমাও, সম্পদ জমাও, সম্পদ জমাও। জমাইতে 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 অনেক জমাইছে। শেষ পরে কি হয়েছে? শেষ প্রান্তে আর বেশিক্ষণ বলবো না ভাই, ডিস্টার্ব হচ্ছে নাকি? শেষ পর্বে কি হয়েছে? জ্ঞানীরা লিখেছেন, আমি আপনাদের সামনে শুধু পেশ করছি। শেষে লোকটা তো মারা গেল, সম্পদে হন চলে গেছে। ওই যে ট্রাকের পিছনে লেখা, সম্পদ কার কাছে গেছে বলেন? লোকের কাছে না, তার ছেলে পাইছে, মেয়ে পাইছে, হয়তো নাতি নাত করে আরো যারা আছে আত্মীয় স্বজন সবাই সম্পদ ভাগ করে নিয়ে নিছে। আল্লাহ পাকের কি মেহেরবানি, ছেলেটা যখন সম্পত্তির মালিক হয়েছে, মালিক হওয়ার পরে ওয়াজ মাহফিলে এসে সুন্দর আলোচনা শুনছিল যে এই সম্পদ দিয়ে কি হইব যদি মানুষের অধিকার আদায় না করি, সম্পদের হক যদি আদায় না করি। বেটা সম্পদ পায়াই যাকাত দেওয়া শুরু করছে, ফিতরা দেওয়া শুরু করছে, গরিবের পাশে দাঁড়ানো শুরু করছে। এক কথায় ইসলামের যে সম্পদ বন্টনের যে আদর্শ মূলনীতি, এইটার উপর আমল করছে। দুজন মারা গেছে, বাপ তো আগে মারা গেছে, ছেলে পরে মারা গেছে। এখন যখন বিচার কার্য শেষ হয়েছে, বিচার কার্য শেষ হওয়ার পরে কি দেখা যায়? বাবা যায় জাহান্নামে, ছেলে যায় জান্নাতে। আচ্ছা থাক মুরব্বী, আর বেশিক্ষণ কথাও বলবো না। আমার কথা আপনারা বুঝতেছেন? হিসাব নিকাশের পরে জ্ঞানীরা লিখেছেন, আমি শুধু শোনাচ্ছি। জ্ঞানীরা লিখছেন এখন হিসাব নিকাশের পরে বাবা যায় কোথায় বলেন? জাহান্নামে। আর ছেলে যায় কোথায়? আচ্ছা বলেন তো কারণ কি? একটাই, একটাই কারণ, সেটা কি? সম্পদ। যেই সম্পদ বাবা মেহনত করে উপার্জন করছেন, রাতে ঘুমাইতে পারে নাই টেনশনে, দিনের বেলায় আরাম করতে পারে নাই, বিশ্রাম নিতে পারে নাই, শুধু সম্পদ জমা করার জন্য। ছেলে কি মেহনত করে পাইছে না ফ্রি পাইছে? বলেন। কথা যদি বুঝে থাকেন তাহলে তো উত্তর দিবেন, ছেলে কষ্ট করে পাইছে না ফ্রি পাইছে? একজন কষ্ট করে জমাইছে, কষ্ট করে জমানোর পরে এখন এই সম্পত্তির কারণে সে যায় জাহান্নামে। আর ফ্রি ফ্রি সম্পত্তি সন্তান পাওয়ার পরে সে যায় জান্নাতে। বাবা ছেলের দিকে তাকায় থাকে আর আফসোস করে, চোখের পানি ফেলে দিয়ে কান্দে, হায় হায় সম্পদ, হায় হায় সম্পদ, তোর জন্য আমি এত কষ্ট করলাম, তোর জন্য আবার কষ্টের জায়গায় আমাকে নিক্ষিপ্ত হতে হচ্ছে। আর সন্তান ফিরি ফিরি পাইয়া তোর কারণে
সে জান্নাতে যাচ্ছে, এই সন্তানের যেরকম কোনো খুশির সীমা থাকবে না, বাবার সেদিন আফসোসের কোনো সীমা থাকবে না। এই জন্য রমজান আসতেছে, মাহে রমাদান সামনে, সম্পত্তির যাকাত দিব তো ইনশাআল্লাহ। এই যাকাত নিয়ে আলোচনা আমার না আজকে, কোথায় আসলো বললাম, পৃথিবী ডাক দিয়ে বলে ইবনা আদম তাযহাকু ফি যহরি তাবকি ফি বাতনি, ওই পৃথিবীবাসী তুমি তাকুলুল হারাম, হারাম তুমি খাও, ওয়া তাকুলুকা দিদানুল আরদি ফি বাতনি, পেটের ভিতরে ঢুকো, পোকামাকড় রেডি আছে। এই সম্পত্তি বলতে থাকে ইবনা আদম তাসি ফি যহরি, আমার পিঠের উপরে থেকে তুমি পাপাচার করো, অন্যায় করো, ওয়া তুআযাবু ফি বাতনি, আমার পেটের ভিতরে তোমাকে শাস্তি পেতে হবে। এই পৃথিবী ডাক দিয়ে বলে ইবনা আদম তাস্তালু ফি যহরি, তাস্তালু ফি যহরি, তাস্তালু ফি যহরি, আমার জমিনের উপরে থেকে তুমি অহংকার করো। জমিনের উপরে থেকে যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করতে চায় তার হাত ভাঙ্গার কথা বলো, একটু অপেক্ষা করো। তাজিল্লু ফি বাতনি, আমার পেটের ভিতরে আছো, তোমার অহংকার চুরমার করে দিব। জমিন বলতে থাকে আরে বেটা তাজতামিউ ফিল মাজামে, তুমি যখন বক্তব্য দাও, বক্তব্য দেওয়ার মাঠে টাকার কারণে হোক, তোমাকে শ্রদ্ধার কারণে হোক, যাই হোক না কেন, লক্ষ জনতার সমাগম ঘটে, তুমি দীর্ঘ বক্তব্য দাও, বক্তব্য শুনে তোমাকে ফুলের মালা দেয়, বাহবা দেয়, অনেক মানুষ তোমার পিছনে আসছে, তাই না? কেউ যখন তোমাকে আক্রমণ করে, তোমাকে রক্ষা করার জন্য তোমার কর্মীরা তোমার উপর ঝাঁপায়া পইরা তোমাকে হেফাজত করে, মনে রাখবা তাকাউ ফি বাতনি ফারিদা ওয়া ওয়াহিদা, আমার পেটের ভিতরে তুমি যেদিন আসবা, কোন নেতা, কোন কথা, কোন কর্মী, কোন দলের লোক, এই মজমার কোন ব্যক্তি কবরে যাবে একলা একলা আসতে হবে। জমিন বলে তাযহাবু ফিন নূর ফি বাতনি, পৃথিবীতে তুমি চলো, আলোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সূর্য উদয় করে দিয়েছেন, দিনের বেলায় চলো, রাতে তুমি চলো, চাঁদের আলোতে তারকা কি ঝিলমিল করছে সেইটা দেখে তুমি চলো। বিদ্যুৎ আমি তৈরি করার এক বুদ্ধি আর বিবেক মানুষের মাঝে আমি দিয়ে দিয়েছি, সেইটার কারণে তোমার কোনো অন্ধকার মনে হয় না। কিন্তু তুমি কি জানো এই আলোর একটা পরিসমাপ্তি আছে, একটা সময় কবরের ভিতরে তুমি যখন ডুববে, তাকউদু ফি যুলুমাতি ফি বাতনি, আমার পেটের ভিতরে কোনো আলোর ব্যবস্থা নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারকে তুমি যদি আলোকিত করতে চাও, ফানাবিরুনি বিসলাতিল লাইলি, রাতের বেলায় উঠো, চোখের পানি ছাড়ো, যাই নামাজটা নাও, আল্লাহর সাথে কানেকশন করো, উনার সাথে সম্পর্ক করো। যেই আল্লাহ পৃথিবীতে চলার জন্য সূর্য দিলেন, চাঁদ দিলেন, তারকা দিলেন, বিদ্যুৎ দিলেন, পৃথিবীকে আলোকিত করলেন, কবরে তিনি এই নামাজের কারণে কবরটাকে আলোকিত করবেন, ঠিক না বেশি? এই জন্য ভাইরা আমার, আলোচনার সময় খুব নাই, 10 মিনিট আছে, এর আগেই আমি দোয়া করে শেষ করে দিব। আমার পরে কেউ আছে? আচ্ছা, সভাপতি কথা বলবেন, আমি আর কয়েকটা মিনিট বলে কথা শেষ করে দিচ্ছি। আমি যে কথা বলছিলাম যে আমরা পুরুষ হই নারী হই, একটাও আমার হাতে না, কোন দেশে জন্ম নেই আমার হাতে না, আসছি আমার হাতে না, যাবো যে সিরিয়ালটাও আমাদের হাতে, আমাদের সব আরেকজনের হাতে, সব আরেকজনের ইচ্ছাধীন। এইটাই বুঝাইতে চাই। যদি আমার পুরুষ হওয়া, খুব খেয়াল করবেন, আলোচনার ফিনিশিং টানা হচ্ছে, যদি বুঝেন আজকের ওয়াজ, যদি বুঝেন এবং চিন্তার সাথে যদি গ্রহণ করেন, আশা করি জীবনের কায়া পাল্টে যাবে। আর যদি গ্রহণ না করেন, কিছুই করার নাই। শুধু বললাম, মেহনত হলো আর শুনলেন, এদিক থেকে ঢুকলো, ওদিক থেকে বের হলো, আলোচনার ফিনিশিং টানা হচ্ছে, সব আরেকজনের অধীনে। তাইলে পৃথিবীতে আমি চলবো কার অধীনে? এটা আমার বক্তব্য, শেষ মেসেজ এটা আমার। যদি পুরুষ হওয়া আরেকজনের অধীন হয়, নারী হওয়া আরেকজনের অধীন হয়, লম্বা হওয়া আরেকজনের অধীন হয়, খাটো হওয়া আরেকজনের অধীন হয়, বাঙালি হওয়া আরেকজনের অধীন হয়, ইন্ডিয়ান হওয়া আরেকজনের অধীন হয়, সবকিছু আরেকজনের অধীন হয়, তাইলে আমার জীবনও চলবে তার অধীন, ঠিক না? আমার চোখ ব্যবহার হবে তার নির্দেশে। যেখানে চোখ ব্যবহার করার কথা তিনি বলবেন, সেইখানে চোখ দিয়া দেখবো। রাজি আছেন? আমার কান তার কথায় বিবরিত হবে।
যেইটা শোনার অনুমোদন তিনি দিবেন সেইটা শুনবো। রাজি আছেন? গান শুনবো আমরা, গান শোনার অনুমতি আছে, টেলিভিশন দেখার অনুমতি আছে। যেইখানে হাত দিতে বলেন সেইখানে হাত আমরা দিব, যেখানে হাত দিতে বারণ করেন সেখানে হাত আমরা দিব না। যেখানে পা ব্যবহার করতে বলেন সেখানে পা ব্যবহার করব। আমার একটা রাগ, আমার একটা অহংকার, আমার একটা ক্রোধ শক্তি আমার নয়, প্রত্যেকটা মানুষে আল্লাহ দিয়েছেন। এইটা ব্যবহার করারও কিছু জায়গা আল্লাহ পাক দিয়েছেন। রাগ ক্ষেত্র বিশেষে গনিমত, আবার এই রাগ ক্ষেত্র বিশেষে মানুষের জীবনের জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। ঘরের ভিতরে গেলেন, আপনার স্ত্রীর উপরে সমস্ত রাগ ঝাড়লেন, 1 2 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিলেন বাই কইরা। এই রাগ অভিশাপ হবে, কিন্তু রাগটাকে যেখানে ব্যবহার করার কথা বলা হয়েছে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে কেউ কথা বলবে, কোরআনকে অপমান করে কেউ কথা বলবে, রাগের ব্যবহার হবে, ক্রোধের ব্যবহার হবে, রাগ পথ কাঁপবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, আন্দোলন করব, সরকারকে জাগ্রত করব। রাজি আছেন আপনারা? ব্যবহার যেখানে বলেছেন, যেভাবে বলেছেন সেইভাবে রাগের ব্যবহার হবে, সম্পদের ব্যবহার সেইখানে হবে, সবকিছুর ব্যবহার আল্লাহর নির্দেশ অনুযায়ী হবে। আমার রাষ্ট্রের মধ্যেও, আমার সমাজের মধ্যে, প্রশাসনের মধ্যেও আল্লাহর আইন চলবে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আমার পরিষদ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে। ঠিক না বেঠিক? সবকিছু যার অধীন, রাষ্ট্র হবে তার অধীন। কথা ঠিক না বেঠিক? সব তার অধীন হবে, সব তার অধীন হবে। কিন্তু তার পক্ষ থেকে যখন আযান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো, কল্যাণের দিকে আসো, আমি তার অধীন হয়ে আরামের যে লাভ কথাটা আমি সুন্দর কইরা শরীরের মধ্যে মাইখা সুন্দর করে ঘুমায় আসিলাম, শেষ রজনীতে যখন মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে হাইয়া আলাস সালাহ বলে আপনারে মসজিদের দিকে ডাকে, ও যুবক, তখন তুমি তোমার সমস্ত অলসতার চাদরকে ছুঁড়ে ফেলে দিয়ে মসজিদ পর্যন্ত আসতে রাজি আছি ইনশাআল্লাহ। যুবকদের একটা কথা বলে বিদায় নিব। যৌবনকাল একটা যুবকের স্বর্ণ যুগ। কবি লিখেছেন যৌবনকাল কেমন জানো? জয়ফুন জারানা ওয়া আকামা ইনদানা কালিলা সুম্মা সাওয়াদা সুহুফা বিযুনুবি ওয়া ওয়াল্লা। কবি বড় মারাত্মক কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যুবকরা খুব কান দিয়া শুনো, এটা বলে বিদায় নিব। কবি বলেন জয়ফুন জারানা, এই যে আমার যৌবনকাল, এটা একটা মেহমান, কিছুদিনের জন্য বেড়াইতে আসছিলেন। বলেন আপনারা, মেহমান দীর্ঘদিন মেজবানের বাড়িতে থাকে। শ্বশুর বাড়িতে গেছেন, এক বেটা শ্বশুর বাড়িতে গেছে বেড়াইতো, যাওয়ার পরে 3 দিন 4 দিন সপ্তাহ 2 সপ্তাহ যায় না। এখন শাশুড়ি আর কত আপ্যায়ন করব? হঠাৎ একদিন শাশুড়ি কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। জামাই এসে দৌড়াইয়া, আম্মা আপনি চোখের পানি ফেলায় কান দিনছে, ঘটনা কি? বাবা রে কান দিছে, কান দিতে তোমার জন্য। আরে আম্মা, আমি আবার কি করলাম? আমার জন্য আপনি কান দেন কেন? বাবা রে, তুমি তো আর কোনদিন আমাদের বাড়িতে বেড়াইতে আসবা। আরে কি কর, আপনার বাড়িতে বেড়াইতে মনে মানে আপনি এটা বুঝলেন কেমনে? বাবা রে, তুমি যে আমার বাড়ি বেড়াইতে আইতা নাই, বুঝলাম এইভাবে। তুমি বেড়াইতে আইবা কেমনে? আইতে হইলে তো আগে যাইতে হইলে। কথা বুঝেন না? এখানে বেড়াইতে আইতে হইলে আগে যাইতে হবে না? মেহমান বেশি দিন থাকলে মেজবান এইভাবে বিরক্ত হয়, শ্বশুর বাড়িতেও জায়গা হয় না। কৌশল অবলম্বন করে কোন রকম বিতরণ করা যায় কিনা, কবি এই কথাই বলেছেন। আরে আশাবাব হুয়া যায়ফুন জারানা, যৌবনকাল একটা মেহমান স্বরূপ আসে, কয়েকদিন বেড়ায়, কয়েকদিন থাকে, তারপরে এই অল্প দিনের ভিতরে যুবক কি করে? আকামা ইনদানা কালিলা, অল্প কিছুদিন থেকে সুম্মা সাওয়াদা সুহুফা বিযুনুবি, গুনাহের মাধ্যমে আমল নামাটারে কালো বানায়া ফেলে, মদ খাইয়া গুনাহ কইরা আমল নামারে কালো বানায়, ইফতিজিং করে আমল নামা কালো হয়, নামাজ ছাড়ে আমল নামা কালো হয়, বেয়াদবি করে আমল নামা কালো হয়, মুরব্বিদের সাথে অশ্রদ্ধা করে আমল নামা কালো হয়। এইভাবে গুনাহের ফিরিস্তি করতে গেলে লম্বা হয়ে যাবে। যুবক বয়সে মনে করে সব হালাল, অথচ আমল নামা কালো হচ্ছে, কালো হচ্ছে, কালো হচ্ছে, কালো হচ্ছে।
তারপরে হঠাৎ একদিন ওয়াল্লাহ কবি বলে হঠাৎ দেখবা যৌবন চলে গেছে, তোমার আমল নামা সারাটাই গুনাহে ভরপুর। এই জন্য যুবক, যেটা তুমি পাইছো আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত, নিয়ামতের কদর করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমল নামা কালো করবো না, আমল নামাকে আমরা আরো আলোকিত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি? হাদিস পড়েছিলাম, হাদিসের তর্জমা করে শেষ করছি। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামকুল্লাহু বিল খাতায়া। রাসূল বলছেন, আমি কি তোমাদের একটা আমলের কথা বলবো যে আমল করলে গুনাহ মাফ হবে আর তোমার মর্যাদা বাড়বে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, বলেন, আমরা তো আমল করার জন্য প্রস্তুত। রাসূল বললেন, ইসবাগুল বুজু আলাল মাকারিহি। ভালো লাগে না শীতের দিন ঠান্ডা পানি লাগাইয়া ওযু করতে মনটা চায় না, ভালো করে ঠান্ডা পানি দিয়া পূর্ণরূপে তুমি ওযুটা করো। তুমি যে পূর্ণরূপে ওযু করবে, চোখে পানি দিবে, গুনাহগুলো চোখ থেকে ঝরবে, নাকে পানি দিবে, নাক থেকে ঝরবে, মুখটা ধৌত করবে, মুখ থেকে ঝরবে, হাত ধৌত করবে, হাত থেকে ঝরবে, এই মুখ দিয়া বাহির হয়ে যাবে সব গুনাহ। পাও দুইবা পাও দিয়ে বের হয়ে যাবে। ইসবাগুল বুজু আলাল মাকারিহি, পূর্ণরূপে ওযু করো, গুনাহ মাফ হবে, মর্যাদা বাড়বে। 2 নম্বরের আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। পায়ে হাইটা মসজিদে যাও, ঘরের ভিতরে একটা একটা নামাজ পড়ো না, জামাতের সাথে নামাজ পড়ো, প্রতিটা কদমে মর্যাদা বাড়বে, গুনাহ কমবে। 3 নম্বর আমল ইন্তিজারুস সালাত বাদাস সালাত। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করো। মসজিদে বসে থাকার দরকার নাই। নামাজ পড়েছেন, দোকানে চলে এসেছেন, ঘড়িটা বারবার দেখতেছেন, কখন জোহর হয়, দেইকা ঘরে গেলেন, মসজিদে গেলেন, নামাজ পড়লেন, ঘড়ির দিকে নজর, কখন আসর হয়, আবার ঘড়ির দিকে নজর, কখন মাগরিব হয়। দুনিয়ার বৈধ কাজ করেন, অসুবিধা নাই, কিন্তু নামাজের টাইমের দিকে যে খেয়াল রেখা মসজিদে গিয়ে নামাজ পড়ে, রাসূল বলছেন আমল তিনটার কারণে একদিকে গুনাহ মাফ হবে, আরেকদিকে দারাজাত বাড়বে। বলেন না সুবহানাল্লাহ। শেষ ফজিলত কি কইছে জানেন? শেষ ফজিলত বলছেন ফাযালিকুমুর রিবাত। রিবাতের অনেক ব্যাখ্যা, 3 বার রিবাত বলছেন। রিবাত মানে একটা ব্যাখ্যাই দিচ্ছি, কোন বাবার সন্তান যদি 3 আমল করে, কোন যুবক যদি এই 3 আমল করে, কোন মা যদি 3 আমল করে, যে কেউ 3 আমল করলে এই 3টা আমল তার ঈমানের জন্য হেফাজতকারী হবে। এই 3 আমল কেমন যেন আমাদের বাংলাদেশের বর্ডারে দেখছেন না, বর্ডার গার্ড থাকে, এরা যেভাবে শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে, এই 3টা আমল বান্দাকে তার ঈমান হেফাজত করার জন্য বর্ডার গার্ড হিসেবে কাজ করে। সহজ মতলব 3 আমল ছেলেরে শিখায় দেন, মেয়েরে শিখায় দেন, কোনদিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকের যুবকদের মধ্যে নাস্তিকবাদের যে বীজ বপন হচ্ছে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছেলে কোনদিন নাস্তিক হবে না, এই মেয়ে কোনদিন নাস্তিক হবে না। কাজে আমরা নিজেরা এবং নিজেদের আত্মীয় স্বজন অধীনস্থদেরকে কমপক্ষে এই 3টা আমলে উঠানোর জন্য মেহনত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যা করব কালকের জন্য নয়, পৃথিবী 3 দিনের বলছিলাম, কিছু করতে হলে আজ করতে হবে। এইখান থেকে সিদ্ধান্ত নিব, সব গুনাহ ছেড়ে দিলাম, আগামী দিন আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করব। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল অঙ্গন হবে ইসলামের আলোয় উদ্ভাসিত। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুক। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছিলাম, পুরো বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি নাই। আল্লাহকে ওয়াস্তে মুমিন ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আর বক্তব্যের ভিতরে কোনো শিক্ষা থেকে থাকলে আমরা গ্রহণ করব, সকলে গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।